কেউ তো আছে যে যে চায় না আমি বেঁচে থাকি, আর আমার মনে হয় যেন তুমি চলে গেলে সে আমাকে মেরে ফেলবে। এমন কিছুই হবে না। যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে কেউ ছুঁতেও পারবে না। তুমি বিশ্রাম করো। আমি এটাই খুঁজতে যাচ্ছি যে এখানে কেউ লুকিয়ে নেই তো, যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চাইছে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা। আমার ধীরকে কখনো একাই ছাড়তে চায় না এই সতী। জানি না কি জাদু আছে ওর মধ্যে, না আমাকে বাঁচতে দিচ্ছে না নিজে মরছে। যখনই দেখো হায় হায় করে যাচ্ছে ও। এই মানচিত্র তুই কি খুঁজছিস ইরাবতী? আসুন ভদ্রামা, আসুন। মানচিত্র দেখুন। এটা সেই রাজ্য যেখানে আমি জয়লাভ করেছি। আর এমন অনেক রাজ্য আছে যাদের অস্তিত্বই আমি মুছে ফেলেছি। কোনো মায়াকুমারীকে ছাড়িনি আমি, সবাইকে মেরে ফেলেছি। তাহলে এই মায়াকুমারী কে, কোথা থেকে এলো? তাও আবার এমন মায়াকুমারী যে জল, আগুন, বাতাস এদের থেকেও শক্তিশালী। এমন তো কেউ আছে ভদ্রমা। কেউ না কেউ তো আছে যে রত্নপ্রভা শিষ্যা, যে হয়তো বেঁচে গেছে, যাকে আমি মারতে পারিনি, কিন্তু আমি ওকে খুঁজে বের করবই। ছাড়বো না ওকে আমি। আমারই রাজ্যে ঢুকে আমার উপরেই আক্রমণ করেছে। একজন নয়, দুজন নয়, তিনজন মায়াকুমারীকে বোকা বানিয়েছে ও। আমাদের সামনে এসে উধাও হয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু না। অনর্থ হয়ে গেল ভদ্রমা, অনর্থ। ইরাবতী, সেই ব্যক্তি যেই হোক না কেন তোর এই বিজয়গড়ের নয়, তাই ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় তাকে পেতে হয় ইরা, যে ঘরের মধ্যেই থাকে। কারণ ঘরের মধ্যেকার বিপদ ঘর ভেঙে তছনছ করে দেয়। একটা কথা মনে রাখিস ইরা, বিভীষণ কিন্তু ঘর শত্রু ছিল। কার কথা বলছেন আপনি? কার কথা? আর কার? তোর ছেলে ধীরের। না ভদ্রমা, না। আপনার কথা মতন ওকে আমি আবার মাতৃত্বের স্নেহে জড়িয়ে রেখেছি। এটা দেখছিস এরা, এটা গোমেদ। আর এটা সেই গোমেদ যেটা চন্দ্রকান্তার কপালে স্থাপন করা হয়েছিল আমার তৈরি রাহুকাল চক্রকে ভাঙার জন্য আর ওর স্মৃতিশক্তি ফেরানোর জন্য। ভাব ইরাবতী, ভাব। সে সময় আমরা 4 জন ওখানে উপস্থিত ছিলাম। ধীর, চন্দ্রকান্তা, তুই আর আমি। তুই তো নিশ্চয়ই এই গোমেদ স্থাপন করিসনি, আর আমি স্থাপন করতেই পারি না। তাহলে আর বাকি রইল কে? সে যে চন্দ্রকান্তাকে ভালোবাসে, তোর ছেলে ধীর। প্রথমে তো আমি ভেবেছিলাম যে কোনো মায়া শক্তি এসেছিল চন্দ্রকান্তাকে বাঁচাতে, কিন্তু না, কোনো মায়া শক্তি আসেনি। এই গোমেদ ওর কপালে স্থাপন করা হয়েছিল। আর এটাকে কে নিয়ে গিয়েছিল? তোর ছেলে ধীর। জানি না ওই গোমেদে চন্দ্রকান্তার স্মৃতিশক্তি ফিরেছে কিনা। যে করেই হোক আমাকে মহলে যেতেই হবে। জানিস, মহারানী বলেছেন আমাদের রাজ্যে অন্য কোনো রাজ্যের মায়াকুমারী ঢুকে পড়েছে। মহারানীর কথা অমান্য করলে তিনি আমাদের মেরে ফেলবেন। আমাদের যে কোনো প্রকারে ওই মায়াকুমারীকে খুঁজে বের করতে হবে। এখানে তো দেখছি অনেক প্রহরী রয়েছে, মহলে যাব কি করে? ইরা, তোর ওই আদরের ছেলে তোকে ঠকাচ্ছে। সব সময় তো বলে যে ও তোকে ভালোবাসে, কিন্তু না, ও তোকে ভালোবাসে না। ও চন্দ্রকান্তাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে ওই চন্দ্রকান্তাকে। মিথ্যে বলেছিল ও তোকে, বলেছিল চন্দ্রকান্তাকে ভালোবাসে না। খুব ভালোবাসে ও চন্দ্রকান্তাকে। তবে একটা কথা ইরা, তোর এই প্রেমিক ছেলে আমাদের কাজে কিন্তু বাধা দিতে পারবে না, কারণ আমরা চন্দ্রকান্তাকে রক্ত দিয়ে শপথ করিয়েছি। যদিও ওর শপথ ভঙ্গ করে, তাহলে কিন্তু ওকে ওর প্রাণ হারাতে হবে। তুই কিন্তু দুদিক থেকেই জিতে যাবি ইরা। কিন্তু কিন্তু কি? আবার কি হলো ভদ্রমা? ইরা, আমি ভাবছিলাম যে আমরা
আবার কোনো কিছু চেষ্টা করব আর তোর ওই ছেলে ধীর আবার মাঝখানে এসে আমাদের চেষ্টা বিফল করে দেবে। না ভদ্রমা, এরকম হবে না আর। আমি এটা হতে দেব না। আমি ধীরকে মায়াবী অস্ত্র লাভ করার পথে কিছুতেই বাধা হয়ে দাঁড়াতে দেব না, কখনো না। কাঞ্চা, হ্যাঁ রানীমা। যাও গিয়ে তুমি ধুতুরা নিয়ে এসো, সেই ধুতুরা যা ধীর চন্দ্রকান্তাকে খাইয়েছিল। ঠিক আছে। ইরাবতী, ওই ধুতুরা তুই কাকে খাওয়াতে চাস? তুই নিজে খাবি না আমাকে খাওয়াবি? তাকে, যার জন্য আমাদের কোনো না কোনো দিন এই ধুতুরা খেতে হতে পারে। ভদ্রামা, এই ধুতুরা এমন এক জিনিস যা অল্প মাত্রায় খাওয়ালে চমৎকার হতে পারে, আর অধিক মাত্রায় খাওয়ানো হলে বড় ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। এ সেই ধুতুরা যা চন্দ্রকান্তাকে ধীর মন্দিরে খাইয়েছিল ওর ভালোবাসার জন্যে। এবার আমি কাউকে খাওয়াতে চাই আমার ভালোবাসার জন্যে, আর আমি ভালোবাসি সেই মায়াবী অস্ত্রকে। মেঘ ওই বুড়ি তারা যেন কোনোভাবেই এই মহলে ঢুকতে না পারে। মহলের সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে তো? হ্যাঁ। মহলের চারিদিকে প্রহরীদের থাকতে বলেছো তো? হ্যাঁ ধীর। এবার এমন পাহারার ব্যবস্থা করব যা থাকবে অবশ্যই, কিন্তু কেউ দেখতে পাবে না। তুই বুঝতে পেরেছিস তো আমি কি বলতে চাইছি? তাহলে তৈরি হয়ে নে। এটা কি ছিল? এমন কি আছে এখানে যেটা দেখা যাচ্ছে না কিন্তু স্পর্শ করছে, আমার সামনে যেতে বাধা দিচ্ছে? এটা তো চক্রবুহ সুরক্ষা কবচ, সেই মায়াবী কবচ যাকে কেউ ভেদ করতে পারে না। তবে এই পরিকল্পনা কার হতে পারে? এই মহল এখন মায়া শক্তিতে ঘেরা আছে। এখন এর ভেতরে কেউ ঢুকতে পারবে না, এখন এর ভেতরে কেউ আসতে পারবে না। এই মহলের দেওয়াল কোনোভাবেই ভেদ করতে পারবে না, কারণ এটা ভেদ করা অসম্ভব। কোনো পাখিও এখানে প্রবেশ করতে পারবে না। কি করে মহলের ভিতর প্রবেশ করব? রাজকুমার ধীর বলেছেন আপনাকে এই ফলগুলো খেতে। যদি আপনি এগুলো না খান তবে রাজকুমার ধীর আমাদের শাস্তি দেবেন। তোমরা যাও, আমি একটু পরে খেয়ে নেব। এটা কি হচ্ছে? এই থালাটা নিজে থেকে ঘুরছে কি করে? এসব কি হচ্ছে? মহলে এসব কি হচ্ছে? কিরকম অদ্ভুত মানুষ রে বাবা! থালাতেও জাদু করছে এখন। ধীর, ধীর, ধীর। ও এখানে নেই। কোনো ব্যাপার নয়, তুমি বলো কেমন আছো তুমি? কি করে বলি কেমন আছি? আমি নিজেই জানি না আমি কেমন আছি। কিন্তু আমি জানি। দেখো না কত দুর্বল হয়ে গেছো। খাওয়া দাওয়া না করলে তাহলে সুস্থ হবে কি করে? তোমার স্মৃতিশক্তি ফিরবে কি করে? ফল খাও না, খাও। আমি কথা দিয়েছিলাম তোমার স্মৃতিশক্তি ফিরে পেতে সাহায্য করব, তাই আমি যা খাওয়াবো তোমাকে খেতে হবে। খাও। এটা তো কেবল একটা সামান্য ফল। আপনি এত বড় পুজো করলেন, কিন্তু তার ফল আপনি পেলেন না। আমার স্মৃতিশক্তি ফিরে এলো না। আমরা ওই খোলসটা শেষনাগকে ফিরিয়েও দিলাম, তাও আমার স্মৃতিশক্তি ফিরে এলো না।
আমাদের কে সাহায্য করে? ভগবান। সেই ভগবানের সাহায্যে আমরা অনেক চেষ্টা করেছি, অনেক কষ্ট করেছি, প্রাণ বাজি রেখেছি, ভাগ্যকেও বাজি রেখেছি। বিশ্বাস হারিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি স্মৃতিশক্তি অবশ্যই ফিরে পাবে। রোজ রাত হয়, রোজ দিন হয়, প্রতিদিন একটা নতুন সূর্য ওঠে, নতুন স্বপ্ন নিয়ে। সেই সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে। তাই বলছি, বিশ্বাস হারিও না, তুমি স্মৃতিশক্তি অবশ্যই ফিরে পাবে। আমি কোনো না কোনো উপায় নিশ্চয়ই খুঁজে বের করব তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তোমার মনে আছে তো ধীরের বিষয়ে তোমায় কি বলেছিলাম? ওকে কিন্তু বিশ্বাস করো না। মনে আছে, সেই জন্য ওই খোলসের ব্যাপারে আমি ওকে কিছুই বলিনি। যে ওই খোলসটা যদি শেষনাগকে ফিরিয়ে দিতে পারি তাহলে আমার স্মৃতিশক্তি ফিরে আসবে। কিন্তু তা সত্ত্বেও দেখুন, আমার স্মৃতিশক্তি ফিরে এলো না। আসবে, শুধু ধীরের থেকে দূরে থেকো। আমি এখানে না, মানে তোমার শুধু নামটাই গয়না, কিন্তু তোমাকে দিয়ে কোনো কাজই হয় না। আরে পাথরের টুকরো তো মানুষের পথ আটকে দেয়। তুমি ধীরকে নিজের কাছে আটকাতে পারলে না? আরে বাবা, একটু তো ন্যাকামো করতে পারতে, একটু হাসতে, একটু কাঁদতে, সন্তানের দোহাই দিতে, হাত জোড় করতে, পায়ে পড়তে, একটু ভালোবাসতে। কিন্তু না, কিচ্ছু করতে পারলে না তুমি, কিচ্ছু না। কোনো কাজে নও তুমি। একটা কাজ করো, ধীরের স্বপ্ন দেখা বন্ধ করো। না না, কি বলেছিলে জানো তুমি আমায়? উত্তর দিকের একটা মহল, সোনার বিছানা, নিজের ওজনের সোনা, এই সব কিছু পাওয়ার স্বপ্ন দেখা বন্ধ করো, বুঝেছ? ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলি। ছাড়ো, ধীরের চক্ষু তুমি নও। মনে হচ্ছে অন্য কাউকে খুঁজতে হবে ধীরের জন্য, যে ওর যোগ্য হবে, ধীরকে বশ করতে পারবে, যে শুধু মুখেই নয় কাজেও করে দেখায়। একেই বলে মনের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া। আগুন তো ধরিয়েছি, এবার ধোঁয়া কোথা দিয়ে বেরোয় দেখা যাক। কি করে প্রবেশ করব? মহলের লোকজন তো কোনো না কোনোভাবে যাতায়াত করছে, কোনো তো উপায় আছে তাদের কাছে এই কবচকে ভেদ করে যাতায়াত করবার। আমাকে জানতে হবে। আচ্ছা, তবে এই হলো উপায় যাতায়াত করবার। এই বালা, যেটা এই প্রহরী হাতে পড়ে আছে, এই বালা আমি কোথায় পাবো? ভিতরে কি করে যাব? পেয়ে গেছি, ভিতরে যাওয়ার উপায় আমি পেয়ে গেছি। ক্রৌর বলছিল যে মায়াকুমারী এখানে এসেছেন। বিজয়গড়ে মায়াকুমারী কেন আসবেন? হ্যাঁ, ক্রৌর নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে। সূর্যগড়ের সেই মায়াকুমারী যে সূর্যগড়েও ঘোমটা দিয়ে থাকতো, যার মুখ আজ পর্যন্ত কেউ দেখেনি, সেই মায়াকুমারী এই বিজয়গড়ে কেন আসবে? হ্যাঁ, নিশ্চয়ই মিথ্যে বলেছে। ও মায়াকুমারীকে চেনে, কিন্তু ঘোমটা দেওয়া মায়াকুমারীকে, এই মায়াকুমারীকে নয়। ভালো আতর আছে, নেবে নাকি? অনেক দূর থেকে আমি এই আতর নিয়ে এসেছি। এর সুগন্ধে ভালোবাসা আছে, স্বর্গ আছে। তুমিও নিয়ে নাও আতর। এ আবার কে এলো সাত সমুদ্র পেরিয়ে? মন ভরে যাবে, গন্ধে পাগল হয়ে যাবে। আমি আতর লাগাই না, যাও।
আরে এর সুগন্ধে তোমার উড়ন্ত গালিচাও ফুলের মতো সুন্দর হবে। গালিচা পুরনো হলেও একদম নতুন হয়ে যাবে। কি তুমি আমার গালিচাকে পুরনো বললে? আরে আমার গালিচা তো বিয়ে করার নতুন বউয়ের মতো। হুঁ, যাও, নেব না আমি তোমার আদর। যাও। একটু লাগিয়ে তো দেখো, চমৎকার হয়ে যাবে, তুমি ভালোবেসে ফেলবে। আচ্ছা, না না, তুমি যে আতর দিচ্ছ সেটা আমি কেন নেব? আমি আতর নিজে পছন্দ করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইটা। প্রিয়তমা, আমার প্রাণেশ্বরী, ফুলের ডালি, এসো নিজের উমঙ্গকে জড়িয়ে ধরো। মনটা করে উড়ু উড়ু, উমঙ্গের প্রেম হলো শুরু। এসো না, আমায় জড়িয়ে ধরো না। এসো না, আমার ফুলকুমারী, আমার প্রাণ প্রেয়সী, আমার উর্বশী, আমার আতর্ষণা। আমি আমার উড়ন্ত গালিচা করে এই জাদু নগরীতে ঘুরিয়ে দেখাবো। এসো না, তোমার ভালোবাসার ফুল ফোটাও না। ঠিক আছে, এই গাছের সঙ্গে আটকে থেকে ভালোবাসার ফুল ফোটাও। ধীর, আজ তোমার আঘাতে সেই আগের মতো জোর দেখতে পাচ্ছি না। ধীর নিজেই একটা তলোয়ার, ওর ধার কমতে পারে না। যদি তলোয়ারে ধার থাকতো তাহলে মেঘ তোমার কাছে জিততে পারতো না। হেরে যাব আমি? আমি হাঁটতে শিখিনি। হেরে গেছে আমার মন। চন্দ্রকান্তার এই অবস্থা আমি দেখতে পারছি না। ও তো আগেও আমাকে বিশ্বাস করতো না, আর এখন যখন ওর কিছুই মনে নেই তাও আমাকে বিশ্বাস করতে পারছে না। কি করে ওকে বলবো আমি? ওকে কি করে বিশ্বাস করাবো আমি ওকে কতটা ভালোবাসি? সত্যি ওকে ভালোবাসি আমি। একটা উপায় আছে ধীর, তোমার দ্বিতীয় বিয়ে। তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? না ধীর, এছাড়া আর উপায় নেই। তুমি আর একবার বিয়ে করে নাও। আমি আবার বিয়ে করব? যদি এই কথা তুই আরেকবার বলিস তাহলে দেখবি। তোমার দ্বিতীয় বিয়ে মানে বলছি তোমার আর চন্দ্রকান্তার বিয়ে। তুমি তো জানোই বিয়ের পর ভালোবাসা শুরু হয় আবার শেষও হয়ে যায়। ও নতুন বউয়ের রূপে আবার এই মহলে আসবে, এই প্রাসাদে আসবে। হতে পারে ও তোমাকে আবার ভালোবেসে ফেললো, তারপর ও স্মৃতিশক্তি ফিরে আসুক বা না আসুক, তখন আর কিছু যায় আসবে না। হ্যাঁ, আবার কি ভাবছো? আমি এটা ভাবছি যে আমি তোর মাথাটা ফাটিয়ে দিই। দাও তাহলে। রানীমা, এই হলো ধুতুরার প্রলেপ। দেখুন, এটা বেটে বানাতে গিয়ে আমার হাত পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। মহলের চারিদিকে খুবই কড়া পাহারা রয়েছে। এই মহলের ভিতরে তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, উড়ে যেতে হবে। রাজকুমার, এই মুক্ত মহাসাগরের সঙ্গম থেকে এসেছে। আর এই পান্না কৌটিল্য প্রদেশের সবথেকে মূল্যবান রত্ন। আর এই দেখুন মানিক, মগধীরার শিরোমণি। আর এই নীলা কাবুল থেকে আনা হয়েছে। পৃথিবীর সব মূল্যবান রত্ন আপনার সামনে। বলুন, কোনটা চাই আপনার? কি আর বলি, আমি জানতাম যুদ্ধের অনেক নীতি রয়েছে, রত্ন এত রকমের হয় এটা আমি জানতাম না। ভগবানও মহিলাদের সাজার জন্য কত কি বানিয়েছেন। বুঝতে পারছি না কি নেব আর কি নেব না। একটা কাজ করো,
সবগুলো দিয়ে দাও। রাজকুমার ধীর, এই সব মূল্যবান রত্ন আপনি নিচ্ছেন, তো যার জন্য নিচ্ছেন সে নিশ্চয়ই আপনার কাছে খুব মূল্যবান। এমন কেউ আছে যে আমার মন জুড়ে রয়েছে, যাকে আমি ভীষণ ভালোবাসি।